কতবার বলছি হ্যাঁ যে আমার হাত ধরবি না? সুন্দর করে বলছি, কথাগুলো বুঝিস নে। ভবিষ্যতে যদি আমার বাবুর মাঝখানে আসার চেষ্টা করিস না, থাপড়ে একদম তোর কানটা লাল করে ফেলবো। চলো বাবু। তুমি আমাকে মারলে যাও, আজকের থেকে আমি ভুলে যাব। তোর কিন্তু তখন বলাই হয়, বুঝছো? কি ব্যাপার তুমি? আমি তো আমি যে তোমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছি, তো তুমি ফোন ধরছো না, আর এসএমএস দিচ্ছি, তুমি এসএমএস এর রিপ্লাই দিচ্ছ না কেন? আর ইনি কে? বাবু এটা কি? আর বলো না, যে তোমাকে বলেছিলাম না মাথা খারাপ একটা মেয়ে, এটা হচ্ছে সে। ও আচ্ছা, এই মেয়ের কথাই বলছিলা তুমি? হ্যাঁ ও হ্যাঁ, দেখছো এত কথা বলার মাঝে ভুলে গেছি। এইটা এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আর তাছাড়া আমার রিলেশন তো মূলত ওর সঙ্গে। আর সিদ্ধান্ত নিলাম যে আসলে কতদিন ওকে লুকায় চলে রাখবো বল, তাই তোর সামনে একদম প্রকাশ করে দিই। এর জন্য ওকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম। বাবু চলো, তোর সাথে কথা বলে লাভ নেই, চলো। ঠিকই বলছো বাবু, চলো তো। কি অবস্থা? ভালো। তোর মন খারাপ নাকি তোর? না ঠিক আছে, বল না। তোর চোখের কোণে পানি দেখতেছি। ওঠে এমনি। আচ্ছা শোন, এতদিন তো খুব ভালোবাসি ভালোবাসি বলতি, তো এখন কি তোর ভালোবাসা উড়ে গেছে? আরে উড়ায় যাবে কেন? তোরে ডাকছি তার মানে কি? হ্যাঁ, আর তাছাড়া তুই তুই তো আমারে ভালোবাসি বলে বলে এতদিন ঘুরছিস, তাই ভাবলাম তোর ইচ্ছাটা একটু পূরণ করে দিই। তাহলে আই লাভ ইউ টু বল। বলবো তো, এক্ষুনি বল, এক্ষুনি বল। আই লাভ ইউ টু। সত্যি? সত্যি তো? আরে তোরে তো আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। জাস্ট আসলে তোকে আমি মিথ্যা আশা দিতে চাইনি, তাই এতদিন না বলতাম। আর এখন না আমি তোকে সত্যি আশাটাই দিব। কেন জানিস? কেন? কারণ এমনিতেও সত্যি আশা দিলেও 7 দিনের বেশি তো তুই আমারে পাবি না। এটা কি বললি তুই? তোর কেন 7 দিনের বেশি পাবো না আমি? সেটাই। কি হয়েছে আমাকে বল তো, দেখি সবকিছু খুলে বল আমাকে, কি হয়েছে তোর? আসলে ডাক্তার ডক্টর আমাকে বলেছে আমি নাকি আর কয়েকদিনের অতিথি। আচ্ছা, ডক্টর যা বলছে এইটা নিয়ে তুই চিন্তা ভাবনা করে মাথায় নিজেকে কষ্ট দিস না। আমার তো কষ্ট নেই, দেখ আমি আসছি। আমি দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। আচ্ছা বল, আমাকে কিছু জন্য রাখছিস বল। আসলে কি দোস্ত জানিস তো, আমি চলে যাব তাতে আমার কোনো আফসোস নেই। আবার তুই এই এক কথা বারবার বলবি না, বল। দোস্ত আমি জানি ছোটবেলা থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করছি, হয়তো এই সত্যিটা মানতে তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? কিন্তু বাস্তবতা জানিস তো, বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আচ্ছা কি হয়েছে তোর, একটু বলতো আমাকে। আসলে দোস্ত আমার অনেকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। পরিবার থেকে তো ডক্টর একের পর এক দেখাচ্ছিল, ডক্টর এর আগে বলেছিল প্রবলেম আছে, বাট কি প্রবলেম সেটা না ক্লিয়ার বলেনি। আমি জানতে পারলাম হঠাৎ করে আমার কি ব্লাড ক্যান্সার। কি বলিস তুই? তা তুই আমাকে আগে জানাস নাই কেন? জানাই কি হইতো না, কিছুদিন ব্লাড চেঞ্জ করতাম, কিন্তু একটা কথা বলতো, কতদিন একটা মানুষ বাঁচতে পারে? দেখ সুসনা, তোর কিচ্ছু হবে না, তুই আল্লাহর উপর ভরসা রাখ। দোষ ওই সৃষ্টিকর্তাই তো যখন যেভাবে খুশি আমাদেরকে নিয়ে খেলা করে দেখ। আচ্ছা এইটা যদি ধর আমি 2 বছর আগে জানতাম, বিশ্বাস কর আমার কোনো আফসোস ছিল না। কিন্তু এখন আফসোসটা কোথায় জানিস তো, আমি যে মানুষটাকে এতটা ভালোবাসি, ওই মানুষটা যদি জানতে পারে না আমি আর থাকবো না, খুব কষ্ট পাবে। আর সবচেয়ে বড় কথা, আমি চাই না এই যাওয়ার সময় ও জানো। দোস্ত আমাকে তোর একটা কাজ করে দিতে হবে। আর জানিস তো তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না, তুই তো আমাকে খুব আচ্ছা ভালোবাসিস দোস্ত, নাকি? তুই টেনশন করিস না, কি করতে হবে শুধু আমাকে বল। প্লিজ দোস্ত না বলবি না। আচ্ছা ঠিক আছে, আমার যদি কষ্ট হয় আমি তাও তোর জন্য এটা করব, প্রমিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চল, আর আর থ্যাংক বলতে হবে না, চল আয় আয়। চল। আচ্ছা আয়। এই জানো, তোমার বিয়ে করে আনার পরে এখনো তো কোনো কিছু ঠিকঠাক দিই নাই, তাই না? কিন্তু আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি? শোনো, তোমার দেবর মানে আমার ছোট ভাই, খুব আদরের ভাই, হোস্টেলে থেকে পড়াশোনা করে, আজকে আসবে।
আমার ভাই কিন্তু অনেক রসিক, বাড়ি মাথায় তুলে রাখে। তুমি কিন্তু ভুলেও ওর সাথে কোনো রকম কিছু করো না। একবার যদি রাগ করে, এই দেখো বলতে না বলতেই আমার ছোট ভাই এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুই ভালো আছিস? আসি ভাই, ভালো আছি। আপনি ও ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে তোর ভাবি। আর শোনো, এই আমার সেই আদরের সেই গত ভাই, ঠিক আছে? আচ্ছা শোনো, ভাই আইছে, আমার তো বোঝাই কি করতে হবে। তাহলে তোমরা গল্প করো, আমি তাড়াতাড়ি আসি। হ্যাঁ ভাই, তোরা গল্প কর, ঠিক আছে? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার গার্লফ্রেন্ডের খবর কি? গার্লফ্রেন্ড তো জানি না কোথায়। কেন, তোমাকে ছেড়ে গেছে? ভাই বিষয়টা হচ্ছে তেমন না। আচ্ছা ভাই বলেন তো, কেউ যদি কবরে থাকে তাহলে কি তার খোঁজ খবর রাখা যায়? কি কবরে মানে? আসলে ভাবি, আপনি যাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে চিনতেন সে আসলে আমার গার্লফ্রেন্ড না। তাহলে শোনেন, তোকে আমি কখন থেকে হাসানোর ট্রাই করতেছি, আর তুই একবারও হাসতেছিস না। আচ্ছা মন খারাপ করে আসিস কিসের জন্য তুই? আচ্ছা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? তুই জানিস ও কতটা কষ্ট পাইলো? তুই আমাকে বলছিস অভিনয় করার জন্য, কিন্তু এখন তো এইভাবে মন খারাপ করে থাকলে কি আমার ভালো লাগবে বল? কখন থেকে তুই হাসাতেছিস, তুই হাসতেছিস না। সব ঠিক আছে, জানিস তো আমার কি ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এই হাতটাকে। এই শোন, আমি একটা ভালো বুদ্ধি দিই, তুই শোন। তুই গিয়ে সবকিছু খুলে বলে দে। তুই বিষয়টা বুঝতে পারছিস না। বোঝা না বোঝার কি আছে? তুই মন খারাপ করে আসিস, তার থেকে ভালো তুই গিয়ে সবকিছু খুলে বলে দে, দেখবি নিজেকে হালকা লাগবে। না দোষ, আমি যদি সব সত্যিটা বলি ও খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পায়। তুই যে এখানে কষ্ট পাচ্ছিস, আরে আর তো মাত্র 2 দিন, তারপরে তো আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করেই চলে যাব। আমার কোনো কষ্ট নেই, কিন্তু একটা কথা কি জানিস তো, ও যেন হ্যাপি থাকে। ও হ্যাপি থাকলে আমি হ্যাপি। আচ্ছা বাদ দে এগুলো কথা, এখন আর বলার দরকার নেই, বাদ দে। ঠিক আছে বুঝতে পারছি, আমার মুড খারাপ দেখলে তো ভালো লাগে না, তাই তো? হ্যাঁ সত্যিই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কান্দি না, বল। আর কাঁদবো না দোল, আর আচ্ছা কাঁদবো না। আচ্ছা থ্যাঙ্কস রে, আচ্ছা, তোর মতো একটা ভালো বন্ধু পেয়েছিলাম। বুঝছেন এবার? বুঝলাম। তো একটাবারও তো আমি খবর পাই নাই যে ও মারা গেছে, এই খবর তো আমি পাই নাই। আচ্ছা ভাবি, এসব কথা এখন বলে মন খারাপ করে লাভ নাই। আমি অনেকবার বলছিলাম যে আপনাকে জানাই বিষয়টা, কিন্তু বিশ্বাস করেন আমাকে বারবার বলছে যে না, আমি মারা গেছি তো কি হয়েছে, সেই জন্য কষ্ট না পাবে হবে, এর জন্য আপনাকে আমি জানাই নাই। আচ্ছা ভাবি, যাই হোক, আপনি মন খারাপ করেন না, আমি নিজে ওর কবরটা আপনাকে দেখাই নিয়ে আসবো। আর ভাবি এগুলো নিয়ে আর মন টন খারাপ করেন না, কান্নাকাটি করেন না। ভাইয়া যদি এগুলো জানাজানি হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে। তার থেকে ভালো ভাবি অতীতে যা হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যা। ভাবি এই আপনার মতো কষ্ট আমারও হচ্ছে, কিন্তু কি আর করার বলেন? ভাবি কষ্ট পান না, আমি যদি সবকিছু ভুলে যেতে পারছি, আপনিও কষ্ট করে ভুলে যান। ভাবি এগুলো ভুলে যান সবকিছু।